সুপ্রভাত। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। তো দেখো, সকাল সকাল সব কাজ কমপ্লিট করে ফেলেছি। এবার যাবো স্নান করতে। আর আমাদের কালকে এদিকটাতে এত জোর বৃষ্টি হয়েছে, মানে সাংঘাতিক বৃষ্টি আর কি। আর আজকে সেই বাঘের মতন রোদ বেরিয়েছে, জানো তো। আমি বাইরের এইখানটাতে বসে আছি, আর রোদটা যদি দেখো না, মাথা খারাপ হয়ে যাবে। আর কালকে কি ঝড় জল, কি বলবো, জাস্ট কিছু বলার নেই। এবার তোমার আমি তো বসে বসে ভাবছি যে কি অবস্থা। আর 3-4 দিন পর আমাদের বাড়িতে পুজো, লোকনাথ পুজো হয় বড় করে। তো আর 4 দিন পর পুজো। তো এবার আমি ভাবছি যে যদি সেদিন বৃষ্টি হয় তাহলে কি হবে। কোনো বছর হয় না বৃষ্টি, জল কোনো বছর হয় না। সেই দিনটা না, 19শে জ্যৈষ্ঠী দিনটা এত গরম থাকে কল্পনারও বাইরে, জানো তো। মানে নিঃশ্বাস নিতে পারা যায় না, এত গরম। তারপরে লোকজন থাকে প্রচুর, আর ওই দিনটা আমরা সবাই হাঁ করে বসে থাকি কবে আসবে। কষ্ট হলেও ওই দিনটা আমাদের খুব ভালো লাগে। তারপরে জানো তো, তোমার সব নিমন্ত্রণ ফোনে যেগুলো করা সেগুলো তো করা হয়ে গিয়েছে, কমপ্লিট। এবার 2-3টে বাড়ি আছে আমাদের কাছাকাছি যেতে হবে, আর আমাদের পাড়ায় যে বাড়িগুলো আছে ওগুলো নিমন্ত্রণ করতে আছে এখন বাকি। তারপর আমাদের যে গুরু বাবা, ওনার দাদা মারা গেছেন, জানো তো, হঠাৎ স্ট্রোক হয়ে। তো আমাদের যে গুরু বাবা, উনি প্রত্যেক বছর পুজো করেন। তো উনি তো বছর করতে পারছে না, ওদের একটু মনটা খারাপ, কারণ আমাদের গুরু বাবা ছাড়া কাউকে পুজো করায় না। তো একটু মনটা খারাপ, আসতেও পারবেন না, আসুর চলছে তো, সেই জন্য গুরু বাবারা আসতেও পারবেন না। তো ওটাই একটা মানে গুরুমা, এবছর আবার গুরুমাও আসবো বলেছিলেন। তো আমাদের মানে কি বলবো, খুবই বাজে একটা ব্যাপার আর কি। গুরু বাবা গুরুমা কেউ আসতে পারছেন না। তো গুরু বাবাই ঠিক করে দিয়েছেন একজনকে, উনি পুজো করবেন আর কি। তো এখনও পুজোর জিনিসপত্র, ফল সব কেনা বাকি আছে। পুজোর যা যা জিনিস লাগবে সব কেনা বাকি আছে। আর একটু টুকটাক করে নিমন্ত্রণগুলো কমপ্লিট হয়েছে। আমার যা দেওর ওরাও বাড়ি আসছে, ওরাও তোমার ঢুকবে পুজোর দিন সকালে, জানো তো। এই আর কি। তারপর পুজোর বাসন টাসন সব বাজাবাজি করতে হবে, প্রচুর চাতার এই ঘরের কাজ তো। দিয়ে ওগুলো সব পরিষ্কার করতে করতে এতদিন তো কমপ্লিট হলো, তাও ঘরটা এখনো কমপ্লিট হয়নি, মিস্ত্রি পাইনি বলে একটা চাপ আর কি। কিছু করার নেই না পেলে। আর সেই জন্য পুজোর বাসন টাসনগুলো সব ধোবো, সব করবো, টুকটাক করে সব সারবো, জানো তো। একবারে তো হচ্ছে না, ভালো লাগছে না গরমে কোনো কাজ করতে। মানে বেশি রোদ গরম হলেই না মাথা যন্ত্রণা শুরু হচ্ছে, খুব বিরক্ত লাগছে, কী করা যাবে। আর বাবু আছে, বাবুর পিছনে ওকে পড়ানো খাওয়ানো, ওর পুরো কাজটাই করতে হয় মনে করো, দিয়ে খুব চাপ আর কি। চলো এরকম করেই চলছে এখন। তো চলো তোমাকে রোদটা দেখায়, কি হারে রোদ বেরিয়েছে। আমার এখনও জানো তো সবজি কাটতে বাকি আছে। আজকে নিরামিষ, এরকম রান্না কিছু হবে না। আজকে হবে আলু সিদ্ধ, মুগ কলাইয়ের ডাল, আর হবে বড়া দিয়ে টক, আলু পোস্তর তরকারি, পকোড়া ভাজা, পাঁপড় ভাজা, এইটুকু হবে আজকে রান্না। এবার সবজি তো কাটতে হবে, টুকটাক জোগাড়ও তো সব করতে হবে। আর মা গেছে তোমার একবার আমাদের পাড়ায় দোকান আছে, দোকানে আমার ছেলে চাটনি খাবে এখন। কিসের নামের কাঁচা আম পাওয়া যাচ্ছে না, তাই আনতে অর্ডার দেওয়া হয়েছে, দিয়ে বলেছে আজকে দেবো, তাই মা আনতে গেছে। ও একটু চাটনি হলেই আমার ছেলের আর কিছু লাগে না, তো ওই দিয়ে ভাত খেতেও পছন্দ করে। তো সেই জন্য চাটনি কোনো বলে আওয়াজতে গেছে, দিয়ে আসবে, সবজিগুলো কাটবো, তারপরে বাবুকে পড়াতে এসেছে। এই তো এইসব আর কি। আজকে একবার ভাবছি বেরোবো, কয়েকটা নিমন্ত্রণ করার আছে, আমার মামার বাড়িতে করার আছে, আমার একটা বোনের বাড়িতে করার আছে, ওগুলো গিয়ে করে আসবো, এই আর কি। চলো তোমাদের রোদটা দেখায় কেমন হয় পড়েছে। দেখছো কেমন রোদ, দেখো বাঘের মতন রোদ, দেখো বাঘকে বলবে দূরে যা। দেখো আমার রোদ ঢুকেছে, দেখছো ঘরে, আমি এখানটাতে বসে আছি, রোদটা দেখো। ও বন্ধুরা, আমি সবজি কাটতে চলে এসেছি।
তখন বসে বসে সবজিগুলো কেটে নেবো সবগুলো, কারণ তোমার তারপরে যাবো স্নান করতে। বাবু এখনও খায়নি, ও টিউশনে পড়েই গেল, দিয়ে বলছে মা আমি এখন খাবো না, খেতে নেই। তো ও খায়নি বলে বললাম ঠিক আছে একটু পরে খাবে। আমিও খাইনি, স্নান করে টিফিন করবো। আমি সবজি কেটে ওকে টিফিন করিয়ে তারপরে স্নান করতে যাব। আর মানে বসে থাকতে থাকতে একটু মা বাবার জন্য আজকে সকাল থেকেই একটু মনটা খারাপ, তো সেই জন্য চোখ দিয়ে দেখো মনটা একটু খারাপ হলে দেখো চোখ দিয়ে অটোমেটিক জল পড়ে যাচ্ছে। মানে কাউকে বলতে পারছি না কিছু, কারণ মা বাবা তো এখানে থাকে না, ব্যাঙ্গালোরে থাকে। প্রায় 1 বছর পর পর মা বাবার সাথে মানে মা বাবা বাড়ি আসে, তার আগে তো বাড়ি আসে না। তো ফোনেই কথা হয়, ফোনেই দেখা হয়। আর আমার বাবার শরীরটা সবসময় ভালো যায় না, সেই জন্য বাবার জন্য একটু বেশি মনটা খারাপ করে। তো দেখো, আর জানো, আর আমি একটু মা বাবা ল্যাপটা জানো তো, কারণ মা বাবা মানে মা বাবা ছাড়া আমি এখানে থাকতে পারি। দেখো আমি স্নান টান করে চলে এসেছি, এবার যাবো টিফিন করতে, কারণ টিফিন তো করা হয়নি। আর বাবুকে বললাম বাবু তুমি বসে বসে হোমওয়ার্কটা কমপ্লিট করো, তারপর আমি আসছি। তো এবার ও হোমওয়ার্কটা কমপ্লিট করবে, করাবো, কারণ তা না হলে একসাথে পড়া হোমওয়ার্ক করা দুটো করাতে খুব অসুবিধা হয়, কষ্ট হয় আর কি। তো সেই জন্য ওরও বিরক্ত লাগে, আর টাইমটা অনেকটা লেগে যায়, তখন বাচ্চা বুঝতেই পারছো। সেই জন্য আমি স্নান করে একটু স্কিন কেয়ার করে, আর স্কিন কেয়ার কী করা মানে আমার একটু সানস্ক্রিন লাগানো, আর চুলটা একটু না শুকানো অবধি তো সিঁদুর পরি না, তো সেই জন্য আর কি। আর দেখো বিকালে রেডি হয়ে গেলাম, একটু যাব নিমন্ত্রণ করতে। তো বন্ধুরা বাবু আমরা দেখো রেডি নিমন্ত্রণ হয়ে করে গেছে। চলে তো এসেছি। তো তো বাড়ি চলো। ফিরে ফ্রেশ হলাম, বাড়ি ফিরতে ফিরতে 8টা পেরিয়ে গেছে জানো তো। তো ফ্রেশ হয়ে বাবুকে একটু পড়ালাম, আর একটা দোকান গিয়েছিলাম পাঞ্জাবি কিনতে। তো ওইগুলো সব কমপ্লিট করে তারপরে বাড়ি ফিরেছি। তো এখন খাবার হচ্ছে, আর বাবুকে পড়ালাম, সব করলাম। তো অনেকটা রাত হয়ে গেছে, তো চলো আজকের মতন এইটুকু, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। তো চলো, টাটা, রাধে রাধে।